হ্যালো, ওয়েলকাম টু প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার কোর্স। আমি নাজিম আছি আপনাদের সাথে। আমি বিগত 4 বছরেরও বেশি সময় ধরে ইনফরমেশন সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি। আমি মূলত নেটওয়ার্ক এবং অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে কাজ করি। এই সেক্টরের আমার কিছু প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে, যেমন নেটওয়ার্ক প্লাস, সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, সিপেন, ওএসসিপি সহ আরও কিছু, এবং আমার 700-র বেশি সিস্টেম এক্সপ্লয়েট করার অভিজ্ঞতা রয়েছে। এই হচ্ছে আমার ট্রাইহ্যাকমি প্রোফাইল, যেখানে আমি গ্লোবাল র্যাঙ্কিংয়ে 21তম স্থানে রয়েছি 17 লক্ষ ইথিক্যাল হ্যাকারদের মধ্যে। অন্যদিকে বাংলাদেশে র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ অবস্থান করছি। হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং? ইথিক্যাল হ্যাকিং হচ্ছে কোনো প্রতিষ্ঠানের অনুমতি সাপেক্ষে তাদের ইনফরমেশন টেকনোলজির দুর্বলতাগুলোকে খুঁজে বের করা, যেখানে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকাররা বিভিন্ন টুল, ট্রিক্স এবং টেকনিক কাজে লাগিয়ে কোনো প্রতিষ্ঠানের দুর্বলতাগুলোকে খুঁজে বের করে এবং তাদের অবগত করে। ওয়াই ইথিক্যাল হ্যাকিং ইজ নেসেসারি, বা ইথিক্যাল হ্যাকিং কেন প্রয়োজন? প্রিভেন্ট হ্যাকস, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের ইনফরমেশন টেকনোলজির নিরাপত্তার জন্য ইথিক্যাল হ্যাকার প্রয়োজন। ফাইন্ড ভালনারেবিলিটিস, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে ব্যবহৃত ইনফরমেশন টেকনোলজিতে যে ধরনের ভালনারেবিলিটিস আছে সেই ভালনারেবিলিটিসগুলোকে খুঁজে বের করার জন্য। অ্যানালাইসিস অর্গানাইজেশন সিকিউরিটি পলিসি, অর্থাৎ অর্গানাইজেশনের সিকিউরিটি পলিসি এনশিওর করার জন্য। অ্যাভয়েড সিকিউরিটি ব্রিচেস, অর্থাৎ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সেফ কাস্টমার ডাটা, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের কাস্টমারের ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। লাস্টলি, ইনহ্যান্স সিকিউরিটি অ্যাওয়ারনেস, অর্থাৎ প্রতিষ্ঠানের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির জন্য একজন এথিক্যাল হ্যাকার প্রয়োজন। হোয়াট ইজ প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার? প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার কোর্সটি হচ্ছে মূলত রেড টিম এনভায়রনমেন্টে কাজ করার জন্য আপনার যে সকল বিষয়বস্তুগুলো প্রয়োজন, যেমন আপনি একটি নেটওয়ার্কে কিভাবে প্রবেশ করতে পারেন, বা একটি সিস্টেমে কিভাবে প্রবেশ করতে পারেন, কিংবা একটি অ্যাপ্লিকেশন বা ডাটাবেজের ভালনারেবিলিটিসগুলোকে কাজে লাগিয়ে কিভাবে সিস্টেমে অ্যাক্সেস নিতে পারেন, সেই সকল বিষয়বস্তুগুলো এখানে শিখতে পারবেন। এটা হচ্ছে মূলত একটা অফেন্সিভ কোর্স। এখানে মূলত আপনাকে অ্যাটাকগুলো সম্পর্কে পরিচিত করে দেওয়া হবে, পাশাপাশি আপনি কিভাবে অ্যাটাক করতে পারেন সেই বিষয়বস্তুগুলো জানানো হবে। প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার PEH V1, যেখানে আপনি লেটেস্ট হ্যাকিং টুলস এবং টেকনিক সম্পর্কে জানতে পারবেন, যেই নলেজকে কাজে লাগিয়ে আপনি যে কোনো প্রতিষ্ঠানের হয়ে লফুলি আপনি তাদের ইনফরমেশন সিকিউরিটি প্রোটেক্ট করতে পারবেন। এই কোর্সে সিস্টেম হ্যাকিং, ওয়েবসাইট হ্যাকিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ওয়াইফাই হ্যাকিং সহ আরও অনেক মডিউলস রয়েছে। প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার কোর্সটি মোবাইল এবং কম্পিউটার দুই ধরনের ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে। সো যারা মোবাইল ইউজার আছেন তারাও এই কোর্সটি অ্যাটেন্ড করতে পারবেন। কোর্স আউটলাইন সেকশন 1, যেখানে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার বা PEH কোর্সের যেই 14টি টপিক রয়েছে সেই 14টি টপিকের থিওরি এবং ল্যাবে কভার করা হয়েছে। দেন সেকশন 2, যেখানে হচ্ছে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার এক্সাম, অর্থাৎ PEH এক্সামটি আপনি কিভাবে অ্যাটেন্ড করবেন, এক্সামের সকল প্রসিডিউর সহ এখানে বিস্তারিত দেখানো হয়েছে। আমাদের ফার্স্ট মডেলের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু এথিক্যাল হ্যাকিং। এই চ্যাপ্টারটি মূলত থিওরি বেস, যেখানে ইথিক্যাল হ্যাকিং এর কনসেপ্ট, একজন ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনার কি কি স্কিল প্রয়োজন এবং কিভাবে আপনি একটি অর্গানাইজেশনের রিস্ক অ্যাসেসমেন্ট এবং রিস্ক স্কোরিং প্রসেস করবেন। লাস্টলি, অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার আপনার কি ধরনের স্ট্যান্ডার্ড এবং ল ফলো করতে হবে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে এই মডিউলে। সেকেন্ড মডিউল OSINT বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স, যা মূলত এমন একটি প্রসেস যেখানে কোনো অর্গানাইজেশন বা পার্সন সম্পর্কে ইনফরমেশন খুঁজে বের করা হয়। আমরা এখানে থিওরি সহ মোট 8 ধরনের ওপেন সোর্স ইন্টেলিজেন্স টেকনিক দেখিয়েছি, যেখানে সার্চ ইঞ্জিন থেকে শুরু করে ওয়েবসাইট কন্টেন্ট, সোশ্যাল নেটওয়ার্ক, ইমেল এবং নেটওয়ার্ক DNS সিস্টেম ইনফরমেশনকে কাজে লাগিয়ে কিভাবে একটি অর্গানাইজেশন বা পার্সনের ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করতে হয় তা দেখানো হয়েছে। থার্ড মডিউল নেটওয়ার্কের স্ক্যানিং। এখানে শুরুতে আপনার কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে এবং কম্পিউটারের IP অ্যাড্রেস সহ যাবতীয় সকল কিছুই থিওরিতে কভার করেছি। অন্যদিকে ল্যাব কন্টেন্ট, যেখানে কোনো পার্সন বা অর্গানাইজেশন নেটওয়ার্ক কতগুলো ডিভাইস ব্যবহার হচ্ছে এবং সেই ডিভাইসগুলো কি ধরনের সার্ভিস বা অপারেটিং সিস্টেম ব্যবহার করছে তা কিভাবে খুঁজে বের করতে হয় তা দেখিয়েছি। এখানে সকল ল্যাবগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে বিগিনার থেকে অ্যাডভান্স যে কেউ এই কোর্সটি করে এক্সপার্ট লেভেলের দক্ষতা অর্জন করতে পারে, যা মোবাইল এবং কম্পিউটার দুই ধরনের ইউজারদের জন্য প্রতিটি ল্যাব কন্টেন্ট আলাদাভাবে দেওয়া হয়েছে। সো মোবাইল ডিভাইস ব্যবহার করেও আপনি প্রতিটি ল্যাব করতে পারবেন।
ফোর্থ মডিউল সিস্টেম হ্যাকিং, যা মূলত একটি সিস্টেমে আনঅথরাইজ অ্যাক্সেস করাকে বোঝায়। সিস্টেম হ্যাকিং হয়ে থাকে মূলত তিনভাবে: সিস্টেমে ভালনারেবল সার্ভিস ব্যবহার করা হলে, বা সিস্টেমে ম্যালওয়্যার সেন্ড করে ইনস্টল করার মাধ্যমে, অথবা সিস্টেমের পাসওয়ার্ড ক্র্যাক করার মাধ্যমে। এছাড়া এখানে একটি সিস্টেমকে কন্ট্রোল নেওয়ার পর স্পাইওয়্যারের মাধ্যমে কিভাবে মনিটর করতে হয় এবং হ্যাকিংয়ের সকল লগ বা অ্যাক্টিভিটি রিমুভ করে আসতে হয় সবকিছু কভার করা হয়েছে। এই মডেলে আমরা সিস্টেম হ্যাকিংয়ের সবকিছুই দেখিয়েছি, রিয়েল সিনারিওকে কেন্দ্র করে, যা আপনি অন্য কোনো কোর্সে পাবেন না। ফিফথ মডিউল ম্যালওয়্যার থ্রেটস। ম্যালওয়্যার মূলত এমন এক ধরনের কম্পিউটার সফটওয়্যার বা প্রোগ্রাম যা মূলত কম্পিউটারের ক্ষতি সাধন করে। এই মডিউলে ম্যালওয়্যারের থিওরি, ম্যালওয়্যারের টাইপস এবং ইনফেকশনের কারণগুলো এক্সপ্লেইন করা হয়েছে। পাশাপাশি 5 ধরনের ম্যালওয়্যার, যেমন ট্রোজান, ভাইরাস, র্যানসমওয়্যার, স্পাইওয়্যার, ফাইললেস ম্যালওয়্যার কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে কাজ করে তা দেখিয়েছি। অন্যদিকে যে কোনো ম্যালওয়্যার ইনফেক্টেড ফাইলকে কিভাবে স্ট্যাটিক এবং ডাইনামিক অ্যানালাইসিস করতে হয় তা দেখিয়েছি। সিক্স মডিউল রিভার্স ইঞ্জিনিয়ারিং। এটি হলো এমন একটি প্রসেস যেখানে আপনার কম্পিউটার সফটওয়্যার বা হার্ডওয়্যারকে অ্যানালাইসিস করে তার বিহেভিয়ার বা ফাংশনালিটি বোঝার ট্রাই করি। এখানে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং থিওরি সহ 2 ধরনের সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং ল্যাব দেখিয়েছি, যা উইন্ডোজ এবং লিনাক্স সফটওয়্যারে। 7 মডিউল ক্রিপ্টোগ্রাফি, যা মূলত এমন একটি টেকনিক যেখানে ডাটা নিরাপত্তার জন্য ক্রিপ্টোগ্রাফি মেথোডোলজি ব্যবহার করা হয়, যেখানে আমরা সিমেন্ট্রিক এবং অ্যাসিমেন্ট্রিক ক্রিপ্টোগ্রাফি থিওরি সহ 5 ধরনের ক্রিপ্টোগ্রাফি ল্যাব দেখিয়েছি, যেখানে স্টেগনোগ্রাফি, ইনফরমেশন ইনক্রিপশন, ইমেল ইনক্রিপশন, ডিস্ক ইনক্রিপশন এবং ক্রিপ্টোনালাইসিস বা ক্রিপ্টোগ্রাফি অ্যানালাইসিস করে দেখিয়েছি। 8 মডিউল স্নিফিং। স্নিফিং বলতে নেটওয়ার্ক বা অ্যাপ্লিকেশনের আড়ি পাতাকে বোঝায়। এই চ্যাপ্টারে আমরা অ্যাক্টিভ বা প্যাসিভ স্নিফিং এবং স্নিফিং এর ভালনারেবল প্রোটোকলগুলো থিওরি সহ 5 ধরনের স্নিফিং ল্যাব দেখিয়েছি, যেখানে কিভাবে স্নিফিং করতে হয় বা কিভাবে ম্যাক অ্যাড্রেস স্পুফ করতে হয় এবং স্নিফিং ডিটেক্ট অ্যান্ড অ্যানালাইসিস সহ সকল ল্যাব দেখানো হয়েছে এই মডিউলে। 9th মডিউল সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটি হলো এমন এক ধরনের টেকনিক বা আর্ট যেখানে মানুষকে কনভিন্স করে তার ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক ইনফরমেশন নিয়ে নেওয়া হয়। আমরা এই চ্যাপ্টারে 3 ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক এবং বিভিন্ন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থ্রেটস নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। অন্যদিকে ল্যাব কন্টেন্টে কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক পারফর্ম করতে হয় এবং কিভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক ডিটেক্ট করতে হয় তা দেখিয়েছি এই চ্যাপ্টারে। 10th মডিউল ডিনায়াল অফ সার্ভিস। এটি মূলত এমন এক ধরনের অ্যাটাক এখানে ফেক ট্রাফিক সেন্ড করার মাধ্যমে একটি নেটওয়ার্ক বা অ্যাপ্লিকেশনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। এই চ্যাপ্টারের ল্যাব কন্টেন্টে আমরা নেটওয়ার্ক এবং অ্যাপ্লিকেশনে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক পারফর্ম এবং ডিটেক্ট টেকনিক দেখিয়েছি। 11 মডিউল হ্যাকিং ওয়াইফাই। এই চ্যাপ্টারে আমরা ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাকিং মেথোডোলজি এবং ওয়াইফাই সিকিউরিটি লেয়ার নিয়ে থিওরিটিক্যাল আলোচনা করেছি। অন্যদিকে অটোমেটিক এবং ম্যানুয়াল ওয়েতে ওয়াইফাই হ্যাকিং টেকনিক দেখিয়েছি, যেখানে প্যাসিভলি ওয়াইফাই নেটওয়ার্ক ট্রাফিক স্নিফ করে পাসওয়ার্ড ক্র্যাক করার মাধ্যমে অ্যাক্সেস নিয়ে দেখানো হয়েছে এই চ্যাপ্টারের ল্যাব কন্টেন্টে। 12th মডিউল হ্যাকিং ওয়েব অ্যাপ্লিকেশন। এই চ্যাপ্টারে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন আর্কিটেকচার, ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এর কারণ এবং ওয়েব অ্যাপ্লিকেশনের সিকিউরিটি টেস্টিং নিয়ে বিস্তর আলোচনা করেছি। অন্যদিকে ওয়েব অ্যাপ্লিকেশন OSINT এনামোরেশন করা বা 14 ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক সহ ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং দেখানো হয়েছে এই ল্যাব কন্টেন্টে, যা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এ 0 থেকে এক্সপার্ট লেভেলের পেনিট্রেশন টেস্টিং এক্সপেরিয়েন্সেস দিবে আপনাকে। 13 মডিউল রিপোর্ট রাইটিং অ্যাজ এ প্রফেশনাল এথিক্যাল হ্যাকার। আমাদের যাবতীয় সকল কাজ একটি রিপোর্টের মাধ্যমে সাবমিট করতে হয়, তো এইটাকে বলা হয় রিপোর্টিং। এই চ্যাপ্টারে আমরা রিপোর্ট রাইটিং এর সকল কন্টেন্ট ডিটেইলে আলোচনা করেছি এবং ল্যাব কন্টেন্টে একটি প্রফেশনাল পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট তৈরি করে দেখিয়েছি, যা এই সেক্টরে কাজ করার জন্য আপনার সবসময় প্রয়োজন হবে। 14 মডিউল বাগ বাউন্টি। বাগ বাউন্টি হলো এমন একটি প্রোগ্রাম যেখানে নেটওয়ার্ক, ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটি খুঁজে দেওয়ার বিনিময়ে টাকা দেওয়া হয়। এটি কাইন্ড অফ ফ্রিল্যান্সিং এর মতোই। এই চ্যাপ্টারে আমরা বাগ বাউন্টি কি এবং কিভাবে বাগ বাউন্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করে বাগ খুঁজে বের করতে হয় তা ডিটেলসে দেখিয়েছি এই ল্যাবে, যা শিখে আপনারা বাগ খুঁজে দিয়ে অনলাইনে আর্নিং করতে পারবেন। প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার কোর্সের 14টি টপিক কমপ্লিট করার পর আপনার স্কিল ইভালুয়েট করার জন্য আপনাকে এক্সামে বসতে হবে। তো এই এক্সামের প্রশ্ন থাকে মোট 20টি, যার মধ্যে আপনাকে 14টি অ্যান্সার কারেক্ট করে পাস করতে হবে। কোশ্চেনগুলো এই কোর্সের থিওরি এবং ল্যাব কন্টেন্টের উপর বেস করে তৈরি করা। তো মন দিয়ে প্র্যাকটিস করলে পাস করা খুবই ইজি হয় যে কারোর জন্য।
এক্সাম শেষে একটি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার সার্টিফিকেট পাবেন, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যা দিয়ে আপনি দেশে বা বিদেশে যে কোনো প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা ইথিক্যাল হ্যাকার হিসেবে কাজ করতে পারবেন। এছাড়াও প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার এক্সাম পাশ করার পর 1 মাসের ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স ফ্যাসিলিটি দেওয়া হয়, যা সাইবার সিকিউরিটি ফিল্ডে ক্যারিয়ার শুরু করা থেকে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে কাজ করার জন্য উপযোগী করে আপনাকে গড়ে তুলবে। কোর্স প্রসিডিউর। ফার্স্ট কোর্স অ্যাক্সেস। আপনি কোর্সের এনরোল করার 72 ঘন্টার মধ্যে আপনার রেফারেন্স অনুযায়ী আপনার ইমেল এবং হোয়াটসঅ্যাপে এমন একটি মেসেজ পাবেন যেখানে কোর্স লগইন লিংক, ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যা দিয়ে আপনি লগইন করে কোর্স লেকচার দেখা শুরু করতে পারবেন। কোর্স সংক্রান্ত সাপোর্টের জন্য একটি প্রিমিয়াম গ্রুপ আছে, যেখানে 5 জন মডারেটর সহ ইনস্ট্রাক্টর থেকে ব্যক্তিগত সাহায্য পাবেন 24 ঘন্টা। এছাড়াও কোর্স সংক্রান্ত প্রবলেম সলভিং এর জন্য প্রতি সপ্তাহে ইনস্ট্রাক্টর থেকে 2 ঘন্টার একটি লাইভ সেশন পাবেন। গ্রুপের লিংক কোর্স সেকশনে ল্যাব সেটআপ এবং ম্যাটেরিয়ালস এর ভিতর রাখা আছে। কোর্স ম্যাটেরিয়ালস। এই কোর্সের সকল স্টাডি ম্যাটেরিয়াল, প্রিমিয়াম সফটওয়্যার সমূহ এবং অপারেটিং সিস্টেমগুলোর আপনাদের সাথে লাইফ টাইমের জন্য গুগল ড্রাইভে শেয়ার করা আছে, যা টাইম টু টাইম আপডেট করা হয়, যার অ্যাক্সেস পাবেন সারা জীবনের জন্য। ম্যাটেরিয়ালস এর গুগল ড্রাইভ লিংক কোর্স সেকশনে ল্যাব সেটআপ এবং ম্যাটেরিয়ালস এর ভিতর রাখা আছে। এই কোর্স কমপ্লিট করার জন্য 3টা অপারেটিং সিস্টেম প্রয়োজন হয়, তার ডাউনলোড লিংক আপনাদের কোর্স সেকশনে ল্যাব সেটআপ এবং ম্যাটেরিয়ালস এর ভিতর রাখা আছে। এছাড়াও অ্যান্ড্রয়েড দিয়ে কোর্সটি করতে পারবেন। সেপারেটলি অ্যান্ড্রয়েডে কালি লিনাক্স এবং ল্যাব সেটআপ করার জন্য লেকচার ভিডিও পাবেন। হু ক্যান জয়েন বা এই কোর্স কারা করতে পারবেন? যারা আইটিতে যে কোনো পোস্টে কাজ করছেন, যেমন সিস্টেম অ্যাডমিন হতে পারেন, আইটি প্রফেশনাল, আইটি সিকিউরিটি নিয়ে কাজ করছেন বা আইটি অডিট নিয়ে কাজ করছেন, ডেভেলপার অথবা কিউএ ইঞ্জিনিয়ার, মূলত আইটি বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করছেন, সকলেই এই কোর্সে জয়েন করতে পারবেন। এমন কোনো ইন্ডিভিজুয়াল যে সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে চাচ্ছেন কিংবা স্টুডেন্ট বা পার্সন যে কিনা সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে ইচ্ছুক, তারা সকলেই এই কোর্সে এনরোল করতে পারবেন, সেটা সাইবার সিকিউরিটি শেখার জন্য হোক বা অ্যাওয়ারনেসের জন্য। সাইবার সিকিউরিটি জব রোল। মূলত সাইবার সিকিউরিটি প্রফেশন জব হয়ে থাকে 3 ধরনের, যেমন অফেন্সিভ, ডিফেন্সিভ এবং রিসার্চার। ফার্স্টলি অফেন্সিভ, যারা রিয়েল অ্যাটাকার বা হ্যাকারদের মতো করে প্রতিষ্ঠানের আইটি অ্যাসেটের ভালনারেবিলিটি খোঁজার ট্রাই করে, তাদের পেনেট্রেশন টেস্টার বা রেড টিমার বলা হয়। বলে রাখা ভালো, আপনাদের এই কোর্সটি সম্পূর্ণ অফেন্সিভ বা রেড টিমে কাজ করার উপযোগী করে রেডি করা হয়েছে। সেকেন্ডলি, যারা কোনো ইউনিভার্সিটি বা সাইবার সিকিউরিটি রিসার্চ অর্গানাইজেশন অথবা স্পাইওয়্যার প্রতিষ্ঠানের হয়ে নতুন নতুন ভালনারেবিলিটি ক্রিয়েট বা এক্সপ্লোর করে থাকে, তাদের এক্সপ্লয়েট ডেভেলপার বা সিকিউরিটি রিসার্চার বলা হয়। থার্ডলি, ডিফেন্সিভ, যারা প্রতিষ্ঠানের আইটি অ্যাসেট সুরক্ষা, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট বা অ্যাটাক না হওয়ার জন্য কাজ করে, তাদের ব্লু টিমার বা সক অ্যানালিস্ট বলা হয়ে থাকে। লাস্টলি, ফ্রিল্যান্সার বা বাগ হান্টার, যারা অফেন্সিভ, ডিফেন্সিভ এবং রিসার্চার হিসেবে ফ্রিল্যান্স করে থাকে, তাদের মূলত ফ্রিল্যান্সার বা বাগ হান্টার বলা হয়। সাইবার সিকিউরিটি জব স্কোপ। বর্তমানে প্রায় সকল প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি প্রফেশনালদের গুরুত্ব রয়েছে। যে সকল ইন্ডাস্ট্রি ডিরেক্টলি সাইবার সিকিউরিটি প্রফেশনাল মেনটেন করে, তাদের লিস্ট এখানে রয়েছে, যেমন ল এনফোর্সমেন্ট এজেন্সি, আর্মি, পুলিশ, র্যাব বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন ডিবি, ডিজিএফআই বা এনএসআই, তারা সরাসরি সাইবার সিকিউরিটি প্রফেশনাল হায়ার করে থাকে। অন্যদিকে ব্যাংক বা ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোতে আইটি সুরক্ষার জন্য সাইবার সিকিউরিটি প্রফেশনাল হায়ার করে। রিমোট জব অথবা ফ্রিল্যান্স, সাইবার সিকিউরিটি প্রফেশনালদের রিমোট জব মার্কেট প্লেসগুলোতে ডিরেক্টলি কাজের সুযোগ রয়েছে। টেলিকমিউনিকেশন বা টেলকো ইন্ডাস্ট্রিতেও আইটি সুরক্ষার জন্য সাইবার সিকিউরিটি প্রফেশনালদের জব স্কোপ আছে। ই কমার্স বা অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোর সুরক্ষার জন্য সিকিউরিটি প্রফেশনাল হায়ার করে থাকে। লাস্টলি, আইটিইএস বা আইটি সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ যারা সাইবার সিকিউরিটি রিলেটেড সার্ভিসগুলো অ্যাজ এ থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার হিসেবে ব্যাংক, ফাইন্যান্স বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সার্ভিস প্রোভাইড করে থাকে, এখানেও সাইবার সিকিউরিটি প্রফেশনালদের হায়ার করা হয়। সাইবার সিকিউরিটি প্রফেশনাল স্যালারি। সাইবার সিকিউরিটি প্রফেশনালদের স্যালারি কান্ট্রি, এক্সপিরিয়েন্স এবং কোম্পানি ভেদে বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে। যেমন বাংলাদেশে 35,000 টাকা থেকে 4,50,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। ইন্ডিয়াতে তা 45,000 টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত হয়। অন্যদিকে ইউএসএ এবং ইউরোপে 2,50,000 টাকা থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। আবার আরব আমিরাতে 1,60,000 টাকা থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই সকল তথ্য আমরা গ্লাসডোরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। স্কিলস অফ অ্যান ইথিক্যাল হ্যাকার বা একজন ইথিক্যাল হ্যাকারের কি ধরনের দক্ষতা প্রয়োজন? স্কিল হয়ে থাকে 2 ধরনের, সফট স্কিল এবং হার্ড স্কিল।
সো কি ধরনের সফট স্কিল প্রয়োজন? সেলফ লার্নিং অ্যাভেলেবিলিটি, অর্থাৎ আপনাকে নিজে নিজে জানার বা শেখার যোগ্যতা থাকতে হবে। সেকেন্ডলি, প্যাশনেট অ্যাবাউট টেকনোলজি, অর্থাৎ আপনাকে টেকনোলজি সম্পর্কে উৎসাহী হতে হবে, নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে। কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা, অর্থাৎ মানুষের সাথে যোগাযোগ করতে এবং রাখতে দক্ষ হতে হবে। এর জন্য আপনাকে বাংলা পাশাপাশি ইংলিশে ইন্টারেক্টিভ করার ক্ষমতা রাখতে হবে, যেমন মেইল করা বা ভিডিও কল, ইংলিশে কথা বলা, এইসব আর কি। হার্ড স্কিল, বেসিক নলেজ অফ ইউজিং কম্পিউটার, অর্থাৎ আপনাকে কম্পিউটার ইউজ করা জানতে হবে। বেসিক নলেজ অফ নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আপনাকে কম্পিউটার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে বুঝতে হবে, যা আমরা নেটওয়ার্ক স্ক্যানিং চ্যাপ্টারে থিওরিতে কভার করেছি। অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কম্পিউটার প্রোগ্রামস, অর্থাৎ আপনাকে কম্পিউটার প্রোগ্রাম বোঝার ক্ষমতা থাকতে হবে, যেমন প্রোগ্রামের বেসিক কিছু বিষয় আছে, কোনটা ক্লাস, কোনটা ফাংশন, এই বিষয়গুলো আর। ডোন্ট ওয়ারি, যারা কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই, আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টারে প্রোগ্রামের বেসিক কিছু বিষয় যেমন ফাংশন, ক্লাস, এগুলো চিনার উপায়, এগুলো নিয়ে আমাদের কাজ কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। ওয়াই ইনফোসেক একাডেমি, বা কেন ইনফোসেকের এই কোর্সটি করবেন? আমরাই দিচ্ছি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার সার্টিফিকেশন, যা আপনার স্কিল ইভ্যালুয়েট করে আপনাকে দেওয়া হবে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অর্থাৎ এই সার্টিফিকেশন দিয়ে আপনি দেশে বিদেশে যে কোনো প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা ইথিক্যাল হ্যাকার হিসেবে কাজ করতে পারবেন। এই কোর্সের সকল স্টাডি ম্যাটেরিয়াল, প্রিমিয়াম সফটওয়্যার সমূহ এবং অপারেটিং সিস্টেমগুলো আপনাদের সাথে লাইফ টাইমের জন্য গুগল ড্রাইভে শেয়ার করা আছে, যার টাইম টু টাইম আপডেট করা হয়, যার অ্যাক্সেস পাবেন সারা জীবনের জন্য। আমাদের কোর্সের সাপোর্টের জন্য একটি প্রিমিয়াম গ্রুপ আছে, যেখানে 5 জন মডারেটর সহ ইনস্ট্রাক্টর থেকে ব্যক্তিগত সাহায্য পাবেন 24 ঘন্টা। এছাড়াও কোর্স সংক্রান্ত প্রবলেম সলভিং এর জন্য প্রতি সপ্তাহে ইনস্ট্রাক্টর থেকে 2 ঘন্টার একটি লাইভ সেশন পাবেন। প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার এক্সাম পাস করার পর 1 মাসের জন্য ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ইন্টার্নশিপ ফ্যাসিলিটি পাবেন, যা সাইবার সিকিউরিটি ফিল্ডে ক্যারিয়ার শুরু করা থেকে ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে কাজ করার জন্য উপযোগী করে আপনাকে গড়ে তুলবে। আমাদের এই কোর্স নিজস্ব লার্নিং প্ল্যাটফর্ম পরিচালনা করা হয়, তাই আপনারা যে কোনো জায়গা থেকে কোর্সটি করতে পারবেন এবং কোর্স অ্যাক্সেস থাকবে সারা জীবনের জন্য। আমরা দিচ্ছি অ্যাফোর্ডেবল প্রাইসে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার কোর্স এবং এক্সাম ফ্যাসিলিটি, যা আপনি পাবেন মাত্র 2950 টাকায়। তবে আর দেরি কিসের? আপনিও যদি চান একজন সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে নিজেকে গড়ে তুলতে, তবে দেরি না করে এখনই জয়েন করুন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার কোর্সে। আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের লিঙ্কডইন পেজ, ইমেল অথবা ওয়েবসাইটে যোগাযোগ করুন। এই কোর্স সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।